কথায় আছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আজকে পার্কে একলা ঘুরতে আসছি। আসলে এই প্রবাসে সবার মন মানসিকতা এবং সময় সুযোগ এক হয় না। তো এই এই গানের এই কলি গাওয়ার একটাই কারণ, যেটা হলো যে সময়ে যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে একলা চলো। একলা চলতেছিলাম আর এই দৃশ্যগুলো উপভোগ করতেছিলাম। কত সুন্দর দৃশ্য, যদি না দেখায় পিছনে সৌন্দর্য ভরা পুরো সিস্টেমটা, এত সুন্দর পার্ক, সুন্দরের কোনো তুলনা নেই। এটা ছোট একটা লেক, অনেক বড়, গাছের ফাঁকে ফাঁকে সৌন্দর্য বৃদ্ধি করার মতো এবং কি সৌন্দর্য উপভোগ করার মতো পার্কটা। পাথরগুলা, আমি নিজে একা হাঁটতেছি নিজেকে নিজে রিফ্রেশ করার জন্য। পার্কের সৌন্দর্যের পাশাপাশি নিজেকেও তো একটু রিফ্রেশ করা লাগে মাঝে মধ্যে। প্রবাস জীবনে পরিশ্রম ছাড়া, টাকা উপার্জন ছাড়া আর তো তেমন কিছু নেই। তারপরও কষ্ট যেহেতু করতে হয়, কষ্ট না করলে তো নয়, কষ্ট যেহেতু করতে হবে এবং কি মাঝে মধ্যে সময় নিয়ে এরকম সৌন্দর্য উপভোগ করতে হবে। জীবনের লাইফের সাথে অ্যাটাচ করেই আর কি আপনার সামনের দিকে এগোতে হবে। এই চলছে প্রবাসের জীবন, খানিক পরিশ্রম, খানিক বিশ্রাম, খানিক উপভোগের জায়গায় উপভোগ, বসে বসে উপভোগ করা। আসলে একা একা ফিল করা যায়, খুব সুন্দরই। আপনার যদি মন মানসিকতা, যদি ঘোরার পরিবেশটা আপনি মেনটেন করতে পারেন, তাহলে আপনার সাথে কেউ না আসলেও চলে। কারণ ন্যাচারাল জিনিস আপনাকে সবসময় আপনার মনের আত্মতৃপ্তি দিয়ে যাবে, সেটা আপনার সাথে কেউ থাকুক এবং না থাকুক। ন্যাচারাল যে সৌন্দর্যটা, যেটা আপনার মনে লাগার মতো, এই জিনিসটা আপনি যেখানে যান পৃথিবীর, একা একাই উপভোগ করতে পারবেন এবং ফিল করতে পারবেন। একটু নিচু হয়ে বসে থাকলে, কথাবার্তি কম বললে, আর তখন আসলে ন্যাচারাল জিনিসটা উপভোগ করা যায়। আজকে পার্কে আসছিলাম, এই সময়টা তো টাইমিংটা আরও পরে, বিকালবেলা হয়তো পার্কে অনেক লোক থাকে, তখন আর কি এভাবে উপভোগ করা যায় না। উপভোগ করার মানে সময়টাও এবং সিলেকশনের একটা ব্যাপার থাকে, সব সময় এক হয় না। আজকে আমার টাইমিংয়ের লাগে আমি মনে করি যে অ্যাডজাস্ট, কারণ নিজুম এবং নিজে একা ঘুরতে আসছি, উপভোগ করতেছি, মনটাও ফ্রেশ লাগতেছে। এই আর কি, প্রবাস জীবন চলছে থেমে থেমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পৃথিবীর যে প্রান্তে থাকেন, আপনি আপনার নিজের যত্নশীল হন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।